আপনারা দেখছেন জি লাইভ নিউজ। মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবসকে সামনে রেখে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী উলুবেড়িয়া পৌর উত্তর এরিয়া কমিটির আহ্বানে একটি সমাবেশ করে। এই সমাবেশটি অনুষ্ঠিত হয় বাউরিয়া ফোর্ট গ্লাস্টার গেটের সামনে। সিপিআই নেতৃত্ব একাধিক বিষয়ে রাজ্য ও কেন্দ্রকে আক্রমণ করে, পাশাপাশি তুলে ধরেন শ্রমিক আন্দোলনের কথা। আর মে দিবস উদযাপনের দিন চটকল শ্রমিকদের মাথায় পড়ল হাত। চটকল শ্রমিকদের মর্গ ভাতা কমে গেল 397 টাকা। আপনারা জানেন সাধারণ ধর্মঘট কেন আমরা করছি। আপনারা জানেন দিল্লিতে বিরাট শ্রমিক সম্মেলন হয়েছিল 18 মার্চ। সেখান থেকে ঠিক হয়েছে দেশের যে সর্বনাশা, মানে সাংঘাতিক শ্রমিক, তার উপরে যে আক্রমণ, শ্রমকোট, যা শ্রমিক শ্রেণীর পক্ষে ভয়ঙ্কর। এই সমাবেশ করছি, এই দিনটা হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ যারা লড়াই করেছিল 8 ঘন্টা কাজ করবে, 8 ঘন্টার বেশি কাজ করবে না। এটা 1886 সালে একটা বড় লড়াই আমেরিকায় হয়েছিল। তার আগে আরো অনেক লড়াই হয়েছে এবং এই লড়াইয়ের ইতিহাস যদি ধরে আমরা এগোই, 1886 সালের আগে আজকে কাগজে বেরিয়েছে যে আমাদের হাওড়া জেলায় 1860 সালে আমাদের মুটিয়া মজদুর তারা ধর্মঘট ডেকেছিল। তার 26 সাল পরে আমেরিকায় হে মার্কেটে বড় লড়াই হয়েছিল, মানুষ খুন হয়েছিল, শ্রমিক খুন হয়েছিল এবং সেই দিন থেকেই তারপরে 1890 সালে আন্তর্জাতিক আইন তৈরি হয় যে শ্রমিকরা 8 ঘন্টা কাজ করবে, 8 ঘন্টা বিনোদন করবে আর 8 ঘন্টা সে ঘুমাবে। এই 24 ঘন্টাকে ভাগ করা হয়। আজকে পরিস্থিতি বদলেছে। যে লড়াই অর্জন করেছিল 1886 সালে, লড়াইয়ের মধ্যে দিয়ে অধিকার প্রতিষ্ঠা করেছিল, আজকের দিনে নয়া উদারবাদী যে বিশ্বায়ন ব্যবস্থা, এই অধিকার ধ্বংস হচ্ছে, শ্রমিকদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে। এই প্রেক্ষিতেই আমাদের আলোচনা আছে। যা আমাদের ইতিহাসের পাতায় আছে ঠ্যাঙ্গরদের, তখন তারা এইভাবে বলতো তাদের, আমরা দেখেছি ধর্মঘট করতে দেখেছি, এই প্রথম ধর্মঘট। এরপর ভারতবর্ষের মাটিতে আমাদের ওই লড়াই, যে লড়াই হয়েছে, সেই লড়াইয়ের সঙ্গে অঙ্গীভূত হয়ে 1896 সাল শ্রমিকরা তাদের দাবি আদায়ের জন্য লড়াই আন্দোলন সংগ্রাম করল এবং 1889 সাল আমাদের পার্টি, কমিউনিস্ট পার্টি, আন্তর্জাতিকের দ্বিতীয় যে অধিবেশন, দ্বিতীয় কংগ্রেসে সিদ্ধান্ত গ্রহণ করা হলো। আজ নয়, আজ শুধু আমেরিকায় নয়, সারা পৃথিবীতে 8 ঘন্টার যে লড়াই, এই 8 ঘন্টার লড়াই এবং যেখানে যেখানে লড়াই করে আমরা শ্রমিকদের দাবি আদায় করতে পারবো, এই 8 ঘন্টার লড়াইয়ের দাবি আমরা সেদিনে প্রতিষ্ঠিত করার জন্য সে লড়াইয়ের প্রতিশ্রুতি নিয়েছিলাম দ্বিতীয় আন্তর্জাতিকে আমাদের শ্রমিক সংগঠনগুলোকে যৌথভাবে। তারপর থেকে পৃথিবীর ইতিহাসে এই লড়াই শ্রমিক শ্রেণীর 8 ঘন্টার লড়াই হিসাবে আজকে প্রচিতি লাভ। যে নাগরিকদের হলো, কে না জানে পায়েলগাঁও এই জায়গা খুব নিরাপদ নয়। ফাঁকা জায়গা, পাইন গাছে ভর্তি, আর পাহাড়ি এলাকা, ফাঁকা জায়গা। আমাদের আইবি নেই, আমাদের গোয়েন্দা দপ্তর নেই, তারা কি করছিল? আমি জিজ্ঞাসা করি দাভেলকর, যে আমাদের নিরাপত্তা উপদেষ্টা ভারতবর্ষের, তার ছেলের ব্যবসাটা পাকিস্তানে চলে কি করে? তার ব্যবসা তো কোনো আস্থায়নি। আজকে যে আদানি, মুকেশ আম্বানি এবং আদানিদের কারবার আছে পাকিস্তানে, সেখানে তো আটকায়নি। খালি হিন্দু মুসলমানের গড়িয়ে দাও। পাকিস্তান এই করেছে, আমাদের হিন্দু সব মুসলমানরা খারাপ, তারা সন্ত্রাসবাদী। ওখানে
আজকালও তারা জান কবুল করে লড়লো মানুষকে বাঁচাবার জন্য। আমার শুধু বলার, এই হিন্দু মুসলমান নানা এইভাবে বিবেকানন্দ বলেন, রামকৃষ্ণ পরমহংসদেব বলেন হিন্দু মুসলমানের কথা, কিন্তু এরা সাবারকারের যে নীতি, এটা হচ্ছে পলিটিক্যাল প্রজেক্ট। একটা হিন্দুত্ববাদী রাষ্ট্র তৈরি করতে চায়, যে হিন্দুত্বের কথা রামকৃষ্ণ পরমহংসদেব কিংবা বিবেকানন্দ বলেন। বিষয়টা হচ্ছে কি যে রাজ্য সরকারই হোক কিংবা কেন্দ্রীয় সরকারই হোক, এদের যেভাবে শ্রমিক মারা নীতি, তার সুযোগ নিচ্ছে মালিক পক্ষ। সব জিনিসের দাম বাড়ছে, কিন্তু শ্রমিকদের শ্রমশক্তির দাম বাড়ছে না। এবং চটকলের ক্ষেত্রে এটা আরও বিশেষভাবে আক্রান্ত হচ্ছে চটকল শ্রমিকরা। ঐক্যবদ্ধভাবে এ বিষয়ে লড়াইয়ের দরকার, নাহলে এদের থামানো যাবে না। কারণ মালিকদের সাহায্য করতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে রাজ্য সরকার এবং দিল্লির বিজেপি সরকার। আজকে মে দিবস, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে শ্রমিকদের অধিকারটাও কেড়ে নিচ্ছে, কি বলবেন সেটা? আসলে উদারনীতির পর্বে মে দিবসের যে মূল লক্ষ্য, সেটাকেই তারা খর্ব করার চেষ্টা করছে। আমাদের যে শ্রমের ঘণ্টা, এটাকে বাড়াচ্ছে, শ্রম আইনকে পরিবর্তন করে 4টে শ্রম কোড হয়েছে, যেখানে যখন তখন যে কোনো শ্রমিককে তাড়ানো যায়। হচ্ছে কি যে 8 ঘন্টার যেখানে কাজ করলে আগ্রহ ছিল, সেটা 12 ঘন্টা হয়েছে। সংগঠন করতে পারবে না। শ্রমিক শ্রেণীর উপরে এবং শ্রমজীবী মানুষের উপরে দুই সরকারের আক্রমণ আছে, আর মালিকরা তার সুযোগ নেই। এই 1 মে দিবসও তার ব্যতিক্রম নয়।